তো প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরে ল্যাবরেটরিতে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। এছাড়া বিয়ারিং প্যাডসমূহ কিছুটা ঢালু অবস্থায় 8 ইঞ্চি 0.8% স্লোপ সন্নিবেশিত করা হয়েছে। বিয়ারিং প্যাড বিচ্যুতির ক্ষেত্রে এর কিছুটা প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য যে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের উভয় প্রান্তে বৃত্তাকার অ্যালাইনমেন্ট অবস্থিত। প্রতীয়মান হয় যে ভায়াডাক্টের অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতীয়মান হয়েছে। কার্ভ অ্যালাইনমেন্টের জন্য পৃথকভাবে মডেলিং ও অ্যানালিসিস করা হয়। সোজা অ্যালাইনমেন্টের মডেলিং ও অ্যানালিসিস দিয়ে কার্ভ অ্যালাইনমেন্টের জন্য নকশা প্রণয়ন করা হয়েছে। কমিটি কর্তৃক ট্রেন চলাকালীন সময় কম্পন পরিমাপে বিচ্যুত বেয়ারিং প্যাড সংশ্লিষ্ট পিয়ার সমূহ পিয়ার নম্বর 430 ও পিয়ার নম্বর 433 অন্যান্য পিয়ারের তুলনায় কম্পন অনেক বেশি পরিলক্ষিত হয়েছে। কার্ভ অ্যালাইনমেন্টের নকশার সম্ভাব্য ত্রুটির কারণে এই অংশে অযাচিত পার্শ্ববল ও সংশ্লিষ্ট কম্পন উদ্ভব হচ্ছে, যার সাথে বিয়ারিং প্যাডের বিচ্যুতির সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। অনুসন্ধানে দেখা যায় যে কার্ভ অ্যালাইনমেন্ট এবং নিকটস্থ স্টেশনের রেল ট্র্যাকের নিচে নিওপ্রিন রাবার মাস স্প্রিং ড্যাম্পার ব্যবহার করা হলো। মধ্যবর্তী দুর্ঘটনার স্থানে সংশ্লিষ্ট ট্র্যাকের জায়গায় রিজিড ট্র্যাক রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে এইসব জায়গায় মাস স্প্রিং ড্যাম্পার সিস্টেম ব্যবহার করা হলে ভাইব্রেশন কমানো সম্ভব হতো। তবে কমিটি ঘটনার সাথে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো যোগসাজশ পায়নি। আপনাদের জন্য এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট।